কাল রাত থেকেই চালু হয়ে গিয়েছে বনগাঁ শিয়ালদা লাইনে এসি ট্রেন। তো আমাদেরও ভাগ্যটা ভালো ছিল, কারণ কাল ছিল বাবুর পড়াও ছুটি হয়েছে। আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি, সাথে সাথে দেখি ট্রেনটা এসে হাজির। আমরা প্ল্যাটফর্মে দাঁড়াতেই দরজাটা খুলে গেল আর চট করে উঠে পড়লাম ট্রেনটিতে ওঠা মাত্রই আবার দরজাটাও নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। এসি ট্রেনে তো এর আগে বহুবার চড়েছি, কিন্তু এই আনন্দটা ছিল যেন একটু অন্যরকম, কারণ আমাদের এই লাইনে এই প্রথম এসি ট্রেন চালু। আর প্রথম দিনেই উঠতে পারার একটা অন্যরকম মজাই থাকে। ট্রেনে ওঠা মাত্রই দেখো বাবু একটা জিনিস লক্ষ্য করেছে, যে ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়, সেই কারণে সে গটগট করে হেঁটেই চড়েছে। তবে এই জিনিসটা আমারও বেশ লেগেছে। আমাদের এমনি যে লোকাল ট্রেনগুলো হয় তাতে বগি থাকার জন্য আমাদের অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয়। অনেক সময় কি হয় যে আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছানোর সাথে সাথে ট্রেনটাও পৌঁছে গেছে, কিন্তু আমাদের যে বগিতে ওঠার দরকার ছিল সেই বগিতে আমরা উঠতে পারলাম না। তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হবে। তো এখানে আর এই ভয়টা নেই সময় নষ্ট হওয়ার, কারণ কি তুমি যে কোনো একটা দরজা থেকে উঠলেই যে কোনো দরজা দিয়ে আবার নামতে পারবে। তো এটা বেশ আমার কাছেও ভালো লেগেছে। তো যাই হোক, আনন্দের মুহূর্ত বেশিক্ষণ থাকে না, কারণ আমাদের পরবর্তী স্টেশন এসে গেছে, এবার আমাদের নামতে হবে। তো ট্রেনে ওঠা মাত্রই মনে হলো আবার নামিয়ে দিল, এরকম একটা ব্যাপার। ট্রেন থেকে নামার সময় মানে দরজাটা খোলার পরপরই কীরকম যেন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। কারণ দেখো, যখনই দরজাটা খুলে গেছে আমরা নামছি, তখনই সামনে এক ঝাঁক মানুষ তাদের ক্যামেরা চালু করে আমাদের দিকে ধরে রেখেছে। তো এরকমটা কখন হয়? কোনো সেলিব্রিটি আসলে পরেই তো হয়, তাই না? তা আমি কি ভুল কিছু বলেছি? তো এতটুকু তো সেলিব্রিটি নিজেকে ভাবতেই পারি। তো আবার দরজাটা বন্ধ, তার মানে ও এবার ওর গন্তব্যস্থলে পৌঁছবে, আর আমরাও যাব আমাদের গন্তব্যস্থলে, বাড়িতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো কেমন লাগলো জানিও, আমার তো অসাধারণ লেগেছে। তো আজ আসছি।